ফরিদপুর-৪ আসনে সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার সজল। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদেই কিন্তু আজও উত্তাল ফরিদপুরের ভাঙ্গা। সকাল থেকেই ঠিক সকাল ৬টা থেকেই কিন্তু ফরিদপুরে নেমে এই ফরিদপুরের ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কিন্তু হাজারো মানুষ এই রাস্তায় নেমেছে এবং তাদের একটাই দাবি যে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার যে আলগী এবং হামিদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা পুনর্বহাল না করা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। এবং এই সকাল ৬টা থেকেই কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু তারা এই অবস্থান করছে এবং তাদের দাবি হচ্ছে যে তারা এই যে হামিদী এবং আলগী ইউনিয়ন ফরিদপুর-২ আসন থেকে পুনরায় আবার ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা না পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আর একটু জানিয়ে রাখি যে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার এই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়ক এবং পাশাপাশি ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করে কিন্তু এই স্থানীয় জনতা একই দাবিতে। পরবর্তীতে শুক্র শনি ২ দিন কিন্তু বিরতি দিয়ে আবার এই রবিবার সকাল ঠিক ৬টা থেকে কিন্তু শুরু হয়েছে এই অবরোধ কর্মসূচি এবং এটি কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। আগামী আজ থেকে ৩ দিন অর্থাৎ রবি সোম মঙ্গল এই ৩ দিন কিন্তু প্রথম পর্যায়ে তারা স্থানীয় জনতাদের জানিয়েছেন যে প্রথম পর্যায়ে ৩ দিন চলবে। পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। তাদের একটাই দাবি যে এই যে ২টি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই ২টি ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফেরত না আনা পর্যন্ত কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন মহাসড়ক এবং রেলপথ সহ বিভিন্ন নানা কর্মসূচি দিয়ে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করছে। তবে তারা কিন্তু এই দাবি এই যে হামিদী এবং আলগী ইউনিয়ন এই দুটি পুনরায় অন্তর্ভুক্ত করে ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা না হলে কিন্তু এই আন্দোলন এই স্থানীয় জনতা কিন্তু চালিয়ে যাবে এমনটাই কিন্তু তারা বলছেন। এদিকে এই কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ঠিক হেডকোয়ার্টার ভাঙ্গায় সেখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এখন এই যে এই ফরিদপুর-৪ আসনের এই যে ২টি ইউনিয়ন এই ২টি ইউনিয়ন পুনরায় ফেরত দিয়ে গেজেট প্রকাশ না করা পর্যন্ত কিন্তু রাজপথে রয়েছে হাজারো মানুষ এবং তাদের একটাই দাবি যে এই ২টি ইউনিয়ন ফেরত না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে অবস্থান করবে। এই ছিল ফরিদপুরে মহাসড়কের সর্বশেষ। ফরিদপুরের ভাঙ্গা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শিকদার সজল।